হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যাবেলাতেই শুরু করছি। তো দেখো, সিরিয়াল দেখছিলাম, মনে ছিল না যে মিউট করে তারপর ভিডিওটা স্টার্ট করি। তো যাই হোক, এখন হঠাৎ করেই ভিডিও শুরু করছি, কারণ আমার ভিডিও করতে ইদানিংকালে খুবই ভুলে যাচ্ছি, মনে থাকছে না। তো আজকে রাত্রে থেকে, এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি, শেষ করব। কাল সারাদিন কি করছি না করছি সারাদিনের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আজ সোমবার, কত তারিখ ঠিক আমি মনে নেই, বলতে পারবো না। 7:43 বাজে এখন এখন হচ্ছে 19 তারিখ, আজকে সোমবার 19 তারিখ। তো সিরিয়াল দেখছিলাম, এই যে দেখো, ফুলকি সিরিয়াল। তো মিউট করে দিয়ে তারপরে এখন আবার ভিডিওতে কথা বলছি। সন্ধ্যাবেলা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, তো চলো কিছু খাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সবটাই শেয়ার করব ইচ্ছা আছে। তো চলো, টাটা। আর খুব জোর বৃষ্টি পড়ছিল সন্ধ্যা শুরুর থেকেই, সন্ধ্যা শুরুর আগে থেকেই বলা যায়। এখন কমেছে একদম হালকা, হয়তো বা পড়ছে নাকি থেমে গেছে জানি না। তো আর কি, এই এইটুকুই বলি এখন আপাতত, পরে আবার কথা হবে অন্য। তো টাটা। সিরিয়াল দেখি। অ্যাড দিয়ে দিল সিরিয়ালে, তোমাদের সাথে কথা বলতে বলতে অ্যাডই দিয়ে দিল, দেখো তো। সেদিন রাত্রে ভিডিওটা শুরু করার পর আমার বর চলে এসেছিল, আর এই ক্লিপটা হয়তো আগের ভিডিওটার মধ্যেও একটু দিয়ে দিয়েছি, যাই হোক ভুলবশত। তারপর পরের দিন সকালবেলায় দেখো, জল খাবো, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়েও গেছে। আমি রোজ সকালবেলায় একটু গরম জল খাই, অনেকে অনেক কিছু অ্যাড করে নাই ওর মধ্যে, লেবু বা মধু। আমি ওসব কোনো রকম কিছুই করি না, শুধুমাত্র গরম জল খাই। তো এই যে দেখো, জল বেশি গরম হয়ে যাওয়ার কারণে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, তাও হয়তো একটু গরমই হয়ে গেছিলো। তারপর আর কি, জল টল খেয়ে চলে এসেছি, এবার রুটি করতে হবে। গরম জল খাওয়ার পর না খুব বেশি পরিমাণে গরম লাগে, ওয়েদারটা খুব বেশি গরম ছিল না, রোদ্দুর ওঠেনি, সেটাই হয়তো বলতে চাইছিলাম। তো এখন ঘরে চলে যাচ্ছিলাম, কারণ রুটি করার সময় এখনো আসেনি, একটু পরে। তো ভীষণ গরম লাগছিল না, রোদ্দুর উঠেছে বাইরে বেশ ভালোই, তো রোদের তাপও হয়তো ছিল। ভিডিওটা কয়েকদিন আগের, তাই আর কি আমি বুঝতে পারছি না কি বোঝাতে চাইছিলাম। তো তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে রুটি করার জন্য। রুটি করার সময় তখন হয়ে গেছিলো, একটু এদিক সেদিক ঘোরাঘুরি করার পর এই যে দেখো রুটিগুলো সব বেলে নিয়েছি। আমি এরকমই করি, সেটা তো তোমাদের সাথে রোজই শেয়ার করি, আর আজকেও তার বিকল্প কিছুই নেই। যেহেতু বাড়ির মধ্যেই আছি, কিছু আলাদা রকম কিছু শেয়ার করার নেই, এই একই জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রুটিগুলো সেঁকে নিই, না হলে তো পুড়ে যাবে। তো পরপর করে রুটিগুলো ফুলছিল আজকে, কিন্তু বেশ ভালোই। এই কারণে ভিডিওটা করার পরে অ্যাড করে দিয়েছি। যেদিন না ফোলে ভিডিও করলেও কিন্তু আমি ভিডিওর মধ্যে অ্যাড করি না। তো যাই হোক, আজকে ফুলেছিল। বেশিরভাগ দিনই ফোলে ফোলে না বলবো না। তো যাই হোক, কারা কারা সকালের ব্রেকফাস্টে রোজই রুটি খাচ্ছ? আমি অন্যান্য কিছু বানানোর ট্রাই করি না, কারণ ট্রাই করতে গিয়ে যদি না হয় সেটা বরবাদ যায়, তারপরে আবার খাওয়ার জন্য আবার বানাতে হবে, কে কি বলবে না বলবে, এই সমস্ত কারণে আর কি করি না। তো একটা আম কেটে নিয়েছিলাম, আর কাটার পরে ধুয়ে নিয়েছি, মুখ চুলকায় কীরকম যেন। তো ওই যে রুটি দিয়ে আম খেয়েছিলাম, খুবই কষ্টে দিন যাচ্ছে, মানে সকালের খাবারের টাইমটা কি খাবো সেটাই বুঝতে পারছি না। এনেছিল কাতলা মাছ, আমি এখান থেকে 1-2 পিস কাতলা মাছ নিয়েছিলাম, আর 2 পিস সিলভার কাপ মাছ আগের দিনের ছিল, সেটাই নিয়ে রান্না করেছিলাম। তারপর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে জল দিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এরপর দেখো, ডাল হচ্ছে আমড়া দিয়ে, এই কারণে জানি না কালারটা এরকম হয়েছে নাকি, উচ্ছে বেগুন ভাজা, বেগুন বলছি, উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে। আর আলু বেগুন দিয়ে কাতলা মাছটা রান্না করবে, তাই বেগুন কাটা রয়েছে। এই যে আলুটাও সেদ্ধ আমি করে নিয়েছি। আর আমার মাছটা দেখো নুন হলুদ মাখি না, এটা হচ্ছে বাকিদেরটা। আর আমার মাছটা হবে আলু পটল দিয়ে, সেটাই কেটে রেখেছি। আর দেখো কড়াইয়ের মধ্যে আমার মাছটা ভাজাও হচ্ছে। তো এই অবধি। হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, প্রায় 8:30 বাজে। তো আজকেও আর কি টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম, ফোনে মার সাথে দিদির সাথে আজকে অনেকক্ষণ ধরে কথা হলো। বিকালে একটা বান্ধবীর সাথে কথা হলো অনেক সময় ধরে ফোনে। ও যাই হোক, ও আমাকে একটা জিনিস পাঠাতে বলেছিল, ছবি, তো আমি ভুলে গেছি, এখন পাঠাবো। আর এখন দেখো সিরিয়াল দেখছি। বলো তো এটা কী সিরিয়াল চলছে? ও অ্যাড দিয়ে দিয়েছে, না অ্যাড দেয়নি, যাই হোক, পারুল চলছে, মানে পরিণীতা। তো যাই হোক,
এখনও সন্ধ্যাবেলা সেরকমভাবে কিছু খাইনি, কয়েকটা ছোলা ভাজা চিবিয়েছি। তো রুটি আছে সকালের, দেখি খাই না না খাই। তো আরেকটু টিভি দেখি, পরে যাব রান্নাঘরে। তারপরে তোমাদের সাথে একবারে শেয়ার করব আজকে রান্নার মেনু কী ছিল। কিছুটা তো শেয়ার করেছি, আর পরেরটুকু পরে শেয়ার করছি। তো এখনকার মতো টাটা, আবার রাত্রে দেখা হচ্ছে। চলে এসেছি ভাত গরম করতে। রাস্তায় হেঁটেছি আজকে অনেকটা টাইম, অনেক জোরে জোরে হেঁটেছি। এরকম যদি রোজ হাঁটতে পারি আমার ওজন অবশ্যই কমে যাবে। যাই হোক, 1 সপ্তাহে 1 কেজি অন্তত কমে যাবে এরকম যদি রোজ হাঁটতে পারি। কালকেও হাঁটিনি, কাল বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে, আর ওই বর ছিল বাড়িতে, ওই জন্য একা একা যে আবার হাঁটবো কীরকম একটা লাগে। ও যাই হোক, পরশু দিনও হাঁটতে বেরিয়েছি, বৃষ্টি এসে গেছে 2-3 পাক হাঁটতে না হাঁটতে, কিন্তু আজকে অনেক টাইম হেঁটেছি। মানে এখনও ঘামছি, বুঝতেই পারছো, ঘাম তো মুছে এসছি তারপরেও। তো দেখো এই যে ভাত, একটাতে গরম বসিয়েছি আর একটাতে ভাত চাপানো হয়েছে। তো চলো আজকে কি রান্না হয়েছিল দেখাই। আলু বেগুন দিয়ে করেছিল কাতলা মাছ, মানে বাকি সবার জন্য, আর এটা আমার জন্য করেছি। কাতলা মাছ আছে, আর এই যে সিলভার কাপ মাছও আছে। আলু পটল দিয়ে পাতলা একদম তেল মশলা ছাড়া, শুকনো মানে সাদা সাদা। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়েছিল, সেটা কিছুটা রয়ে গেছে। আর এই যে ডাল, ডাল তো রোজ হয়, এটা নতুন কিছু নয়। তো চলো, হয়ে গেছে আজকের মতো। সারাদিনের ডিউটি শেষ, ভাত গরম করবো আর ভাতটা উপর দেবো। তারপর একটু টাইম লাগবে, হয়তো 10-15 মিনিট লাগবে এখনও। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।